তোমাদের দাদা বাজার থেকে কাঁচা কুমড়ো নিয়ে এসেছে। তো ভাবলাম কুমড়ো দিয়ে আবার কি রান্না হবে। কুমড়ো দিয়ে আমি নতুন একটা রেসিপি বানাই, কুমড়োর ঝোল। কখনো তোমরা শুনেছো? কুমড়ো দিয়ে আলু দিয়ে ঝোল। পুঁই শাক কুমড়ো হয়, মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট হয়, কুমড়ো ভাজা হয়, কিন্তু কুমড়োর ঝোল কখনো শোনা যায়নি, তাই না? তো তোমাদের দাদাও আমাকে বলল কুমড়োর ঝোল নতুন নতুন শুনলাম, তো চলো দেখা যাক কি হয়। তো আমি কুমড়োগুলোকেও বেশ বড় বড় ডুমো ডুমো কেটে নিয়েছি, আলুগুলোকেও ঠিক ডুমো ডুমো একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু পাঁচফোড়ন, একটা তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলোকে বেশ করে ভেজে নেব। আলুটা আগে দিয়েছি কারণ কুমড়োর সাথে দিয়ে দিলে কুমড়োটা আগে সেদ্ধ হয়ে যাবে, আলুটা সেদ্ধ হবে না, তাই আলুগুলোকে আমি ভেজে নিলাম। একটুক্ষণ ভাজা হওয়ার পরেই আমি কুমড়োটা দিয়ে দিলাম আলুর সাথে। এবার কুমড়োর মধ্যে আবার অল্প একটু লবণ দিয়ে দিলাম, একটু চাপা দিয়ে দিলাম। ততক্ষণে আমি একটু আদা আর একটু শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আর আদা একটু পেস্ট করে নেব। আর জিরের তো গুঁড়ো করাই আছে। কুমড়ো আর আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ হচ্ছে, কোনো রকম পেঁয়াজ রসুন কিচ্ছু দেব না। আদা আর শুকনো লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম কুমড়োর মধ্যে। এবার ছোটো চামচের 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দোকানের জিরে গুঁড়ো নয়, কিন্তু এটা আমি বাড়িতে পুরো জিরেটাকে, গোটা জিরেকে রোদে দিয়ে গুঁড়ো করে রেখেছি। এবার অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আমি একটু দিয়েই দিলাম, কালারটা ভালো আসবে। হাতে একটু 5-10 মিনিট সময় নিয়ে কুমড়োর আলুটা বেশ ভালো করে কষিয়ে নেব। সাথে যদি টমেটো থাকে তো ভালো হয়, আজ আমার টমেটো নেই তাই আমি দিলাম না। এবার কষানো হয়ে গেলেই জল দিয়ে দেব পরিমাণ মতো। কুমড়োটা কিন্তু ঘাঁটা হবে না, যেরকম গোটা গোটা থাকবে, যেরকম দিয়েছি অমনি গোটা গোটা থাকবে। এবার আমি আঁচটাকে একটু মিডিয়াম করে নিয়ে ফুটিয়ে নেব। ওপর থেকে একটু চাপা দিয়ে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। কুমড়োয় আবার ধনেপাতা, হাসি লাগছে তোমাদের তাই না? বাড়িতে অবশ্যই একবার বানিও আর গরম ভাতের সাথে খেয়ে বলো কুমড়োর ঝোল কেমন হয়েছে। তো আমার তো রেডি হয়ে গেছে, ব্যাস এবার গরম গরম ভাতের সাথে কুমড়ো পটাশের ঝোল। ভিডিওটি ভালো লাগলে তোমাদের মূল্যবান কমেন্টটা দিয়ে যেতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, ধন্যবাদ।